আচ্ছা, আপনারাই বলুন তো আমার মেয়ে কি সত্যি, সত্যি আমার মতো দেখতে হুবহু? কারণ এই কথাটা সবাই বলে। আমার শ্বশুরবাড়িতেও বলে আর আমার বাবার বাড়িতেও বলে। তো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। দেখুন আমার লক্ষ্মী মাটা সকাল, সকাল নিজে, নিজে ব্রাশ করতে চলে এসেছে। সে যেই দেখেছে বিছানায় আমি নেই, সঙ্গে, সঙ্গে বাইরে চলে এসেছে আর নিজে, নিজে ব্রাশ করছে। আর আমি এখানে কিন্তু থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। যখন দেখলাম যে বেসিনে আওয়াজ হচ্ছে, পিছন থেকে দেখছি যে আমার মেয়ে ব্রাশ করছে। ওকে দেখে আমি খুশি হয়ে গেলাম। আর ওই কিন্তু রাত্রি তাড়াতাড়ি ঘুমিয়েছিল, তাই তাড়াতাড়ি উঠে গিয়েছে। আর আজকের ব্লগটা আমি শুরু করেছি সকালবেলা থেকে। এখন সকাল প্রায় হ্যাঁ ৭টার মতোই বাজে। তো আমি এখানে থাল বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম আর আমার মাটাকে বললাম, "তুমি ব্রাশ করে একটু পড়তে বসো। আর আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তোমাকে আমি খেতে দিব।" আর আমার ২ বাবু যেহেতু ঘুমিয়েছিল আর আমি তখন আমি মানে চেষ্টা করি আরকি যে বাবুরা যতক্ষণ ঘুমিয়ে আছে আল্লাহ করে আমার সব কাজ যেন শেষ হয়ে যায়। আমার মনে হয় প্রত্যেকটা মা বাচ্চা ঘুমালে তারা খুশি হয়ে যায় যে যতক্ষণ তারা ঘুমাবে আর তারা সকল কাজ বাড়ির সেরে নিবে, তাই না? আমার মতো কে, কে আছে এমন বলুন তো আপনারা? তো আমি এখানে গ্যাসটা পরিষ্কার করে নিয়েছিলাম আর গ্যাস না পরিষ্কার করলে আমার হয় না। মানে রান্নাবান্নায় আমার একদম মন বসে না। তো এই রান্নাঘরটা নিয়ে আমার কিন্তু অনেক, অনেক, অনেক আবেগ। মানে রান্নাঘরটা আমি কিছু না ক্লিন করে রাখি, রান্নাঘরটা আমাকে ক্লিন করে রাখতেই হবে। আর এইটা দেখে আমার বর কিন্তু খুব হাসে। বলছি, "এত কি মোছার আছে এখানে বলো তো?" এরকম বলে। আমি বলছি, "আরে না, না। গ্যাস ওভেনটা না মুছলে না মানে তরকারি রান্না করলে, ভাত রান্না করলে ওগুলো কিন্তু মানে দাগ হয়ে থেকে যায়।" তো আমি পরিষ্কার করে নিলাম। দেন আমি এখানে মানে রান্নাঘরটা আরেকটু ক্লিন করে নিচ্ছি। আর নেওয়ার পরে আজকে না সরি কালকে আমার হাসব্যান্ড চানাচুর নিয়ে এসেছিলো আমার জন্য। আর আমি কিন্তু সকালবেলা চানাচুর, মুড়ি এইসব খাই আরকি। দুধের চা এইসব খাই। আমার মেয়েরাও খায় না ওরা। ওরা ম্যাগি-ট্যাগি কখনো দেই, কখনো ডিম সিদ্ধ দেই, কখনো খিচুড়ি রান্না করে দেই, ওরা এগুলো খায়। তো দেখুন আমি এখানে চানাচুরটা ঢুকিয়ে নিচ্ছি। তারপরে আমি কিন্তু চলে যাব সোজা কাপড় কাচতে। আর আর আমার মেয়ের এক্সাম শেষ হয়েছে কালকে। আর এখন ১ সপ্তাহ ছুটি দিয়েছে ওর। তাই খুব একটা চাপ নেই আমার আজকে। আজকে না এই কয়টা দিন একটু আরামে থাকতে পারবো, মানে ঘুমোতে পারবো। নাহলে সকালবেলা আরও সকালে উঠতে হয় আমাকে। কারণ তাকে তো স্কুল পাঠাতে হয়, তার টিফিন রেডি করতে হয়। তাই সে সকালবেলা খায়, একটু পড়াতেও হয়। তার জন্য আর কি। আর আমি তো বললাম যে আমার ২ বাবু ঘুমিয়ে আছে। তাই বাড়িটা একটু সাইলেন্ট হয়ে আছে আর আমি আরামসে কাজগুলো করছি আর ভিডিও শ্যুট করছি। না হলে না আমার ছোট বাবু এত দুষ্টু, সে কিছুতেই আমাকে ভিডিও করতে দেয় না। আর আমি এখানে সব কাজ করে সকালে ব্রাশ করে একটু মুখটা ধুয়ে নিচ্ছিলাম। তো আজকের ব্লগটা এখান থেকেই। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।